দেখাচ্ছি যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বন্দরনগর চট্টগ্রাম বন্দর থানার সামনে, এবং বন্দর থানার সামনে প্রায় দুই ফুটের উপরে পানি যে রয়েছেন, যে পানিতে গাড়ি যানবাহন পরিবহন বিভাগ আটকা পড়ছেন বিভিন্ন জায়গায়, এবং কিছু খানাখন্দ রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। সেটি এই বন্দর থানার সামনে যদি এই পরিমাণ পানি হয় বৃষ্টিতে, তাহলে পানি আছে, নালা আছে, নর্দ আছে, কিন্তু সেই নালা থাকার পরও কিন্তু নালাতে পানি যাওয়ার জায়গা না থাকার কারণে পানি পুষে উঠেছে এই রাস্তায়। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সামনে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একটি গাড়ি একটি রিক্সা উল্টে পড়ে গেছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওই দেখেন একটি রিক্সা উল্টে পড়ে গেছে। যে এত পরিমাণ পানি যে রাস্তা শনাক্ত করার কোনো সুযোগ নেই, যার কারণে যানবাহন পড়ছেন এমন বিপাকে, এবং এই নগরবাসী এলাকার এই নগর যন্ত্রণায়, এখন এই নগরবাসী পড়ছেন নরক যন্ত্রণায়। তার কিছু চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই বন্দর থানার সামনে যদি এই পরিমাণ পানি হয়, তাহলে এলাকার মানুষ থানাতে এবং বিভিন্ন সমস্যা নিয়ে কীভাবে সাভারিতে আসবেন, সেটি একটি প্রশ্ন থেকে যাচ্ছে। এখানে আমরা দেখছি এখানে যে এত পরিমাণ পানি, আমার পিছনেও রয়েছে পানি, আমরা পিছনের পানিগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, এখানে যে পরিমাণ যানজটের যে গাড়ি পানির কারণে, খানাখন্দুর কারণে রাস্তা গাড়ি আটকা পড়ছে, গাড়ির পিছনে আটকা পড়ছে, সেটি আমরা পিছনের দৃশ্য দেখানো সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, 16 বাংলা টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, এলাকার কিছু মানুষ জানিয়েছেন আমাদেরকে যে বিষয়টি নগরবাসী, নগর পিতা হিসেবে ডক্টর শাহাদ সাহেব এবং সিটি মেয়রের দৃষ্টিতে যাতে এই জিনিসটি আনার জন্য এবং ওনার যাতে নজরে পড়ে, সেই বিষয়ে এলাকার জনসাধারণ আমাদেরকে অনুরোধ জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, সকলকে 16 বাংলা টিভির পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ।